এখন আবার চেঞ্জ কত, তো এই জন্য আমরা ডিসি সেট করে রাখছি পাওয়ার সাপ্লাই। তো আমরা এখানে কানেক্ট করলাম প্লাসে, ওকে, এবং এখানে আমাদের পাওয়ারকে আমরা প্রেস করি। তো এই হচ্ছে আমাদের ভিভেটাই কানেক্ট করছি আমরা, আর হচ্ছে এখানে পাওয়ার কি আমরা প্রেস করি। বুটিং নিচ্ছে, বুটিং নিচ্ছে কিন্তু একবারে লো বুটিং। হ্যাঁ, প্রথমে যখন দেখছিলাম আমরা যেভাবে এরকম 1 2 3 4 5 6, ওকে, তো প্রথমে আমরা এরকম দেখছি, এখন আবার এরকমই দেখতে পাচ্ছি। তো আমরা আবার দেখি যে এটা আবার কি শর্ট হয়ে গেল কিনা, একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের নতুন পিএম। নতুন পিএম মিনস হচ্ছে অন্য সেট, রানিং সেট থেকে খোলানো। তো আগে আমাদের এটা শর্ট ছিল, ভিএসএম শর্ট ছিল। তো আমরা প্রথম যেটা ছিল এটা হচ্ছে ভিএস1 শর্ট ছিল, পরে যেটা লাগাইছি ওইটা আবার এক্সোল লাইন শর্ট ছিল, পরে এটা আবার আমরা লাগাইছি। তো এটা এখন লো বুটিং, লো বুটিংয়ে আবার দেখি যে শর্ট আছে কি। তো শর্ট তো দেখা যাচ্ছে না। তো এখন আমরা চার্জে দিয়ে এটার ভোল্টেজগুলো একটু চেক করবো। হ্যাঁ, আমরা এই জন্য চার্জে দিই, এবার ভোল্টেজ আউটপুট হচ্ছে কিনা। তো আমরা যে সিকোয়েন্সলি গতকালকেও পড়ছি, আজকেও ডেট সেকশন আমরা যে পড়লাম, তো ডেট হলে কোথায় আমরা চেক করতে পারি, যদি নর্মাল বুটিং হয় কীভাবে করতে পারি, হায়ার বুটিং হয় কোথায় আমরা সন্দেহ করতে পারি। তো এগুলো আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমরা আলোচনা করার চেষ্টা করছি। তো ওই যে সিকোয়েন্স আমরা শিখছি ওইটার উপরে বেস করে আমরা এটাকে চেষ্টা করবো রিপেয়ার করার। তো আমরা একটু দেখি যে ভোল্টেজ তৈরি করছি কিনা। তো এর জন্য ভোল্টেজের জন্য আমরা এখানে সেট করে রাখলাম, এবার দেখি যে ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। ওকে, তো এই পাশ থেকে আমরা শুরু করি। প্রথমে দেখি ভিপিএইচ আছে কিনা, আছে ভিপিএইচ, ওকে, কোনো সমস্যা নেই। ওকে, এটা ভোল্টেজ তৈরি হচ্ছে না, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের প্রক সেকশন সিপিইউ কোর, এটাই হচ্ছে না, এটাই হচ্ছে না, আর এটা তো হবে না কারণ এটা হচ্ছে আমাদের ভিপিএ ভোল্টেজ। তো এই চারটা যে আছে চারটার একটাও হচ্ছে না। ওকে, একটাও আমরা ভোল্টেজ পাচ্ছি না। তো এই অবস্থায় যখন আমাদের কোনো বাক হয় না, কোনো প্রকার বাক এলডিও আউটপুট হচ্ছে না, তখন আমরা যে সিকোয়েন্স করছি ওই সিকোয়েন্স হিসাবে কোথায় কোথায় আমরা চেক করতে পারি একটু স্মরণ করার চেষ্টা করি। যখন কোনো প্রকার বাক হচ্ছে না তখন কোত্থেকে ঝামেলা হতে পারে, বিশেষ করে যদি এটা এমটিকে ফোন হয়। এমটিকে সিপিইউ হইলে, এমটিকেতে হইলে তাহলে আমরা পাওয়ার আইসি, আমাদের পাওয়ার ট্রিগার বা চার্জার ছাড়াই ব্যাটারি লাগালেই 3-4টা ভোল্টেজ বলছি তৈরি হবে। এর মধ্যে হচ্ছে আমাদের ভিআরটিসি 2.8 ভোল্টেজ, ডিআইজি 1.8 ভোল্টেজ, আর ভি রেফারেন্স 1.2 ভোল্টেজ, ভিএক্সও 2.2 ভোল্টেজ। এই ভোল্টেজগুলো আমরা দেখতে পারি, এই ভোল্টেজগুলো ওকে আছে কিনা। ওকে, তো এই ভোল্টেজ দেখার জন্য আমাদেরকে স্কিমেটিকের সাহায্য নিতে হবে, এছাড়া আমাদের উপায় নেই। তো আমরা এটা কীভাবে বের করব, আমরা বের করতে পারি, এখানে লিখবো, একটু চেঞ্জ হতে পারে যেহেতু মোবাইল ব্র্যান্ড আলাদা, তাই একটু এমটিকে ফোনই কিন্তু একটু চেঞ্জ হতে পারে। আমরা লিখবো এখানে ভি আর ই এফ, ভি রেফারেন্স। হ্যাঁ, ওই যে লিখছি, এই যে দেখো জিএনডি ভি আর ইএফ, এই হচ্ছে আমাদের ভি আর ইএফ। তো এই ক্যাপাসিটারটা আমরা নিব, এখানে আমরা কত ভোল্টেজ পাবো, 1.2 ভোল্টেজ। তো আমরা এটা দেখি লেআউটে কোথায় আছে, এটা এখান থেকে আমরা এটা খুঁজে বের করি। এই হচ্ছে আমরা কোথায় পাওয়া গেল, এই যে এখানে এই কর্নারের নচ পয়েন্টের 2 নাম্বারটা। হ্যাঁ, এই উপর থেকে 2 নাম্বারটা। তো এখানে আমাদের চার্জে দেওয়াই আছে। সো আমরা এখানে একটু চেক করি ভোল্টেজ আছে কিনা, এটা গ্রাউন্ড করে দিলাম, আছে, ভোল্টেজ আছে। 1.2 আসার কথা, 1.1 অলমোস্ট আসে, এটা কিছু টলারেন্স থাকে। ওকে, এই ভোল্টেজ কি, ওকে, ঠিক আছে, এই ভোল্টেজে সমস্যা নেই। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস, এই ক্লাসটা ভালোভাবে বোঝা গেলে
তাহলে এমটিকে ফোন প্রচুর আমাদের কাছে লো বুটিং আসে টেকনিশিয়ানদের কাছে, কারণ এটা হচ্ছে ভারত বাংলাদেশের সবচেয়ে ফেমাস আইসি বিকজ অফ বাজেট ফোন যেগুলো আছে, লোয়ার বাজেটের ফোনে যদি আমি 100 ফোন আসে, এর মধ্যে যদি এমটিকে চিপসেটের আসে, তাহলে এটা 99% হওয়ার পসিবিলিটি এই যে এই ফোনটা 6357 CRV আছে, ওকে, এমটিকে ফোন আছে। আর এই এমটিকে ফোন আমাদের কাছে বেশি আসার কারণে ফল্টও অনেক বেশি আসে। তো এই ফল্টগুলো যদি বোঝা যায় যে কোনো বাগ আউটপুট হচ্ছে না, তখন আমাদেরকে এই স্টেপগুলো ফলো করলে আমাদের জন্য অনেক হেল্পফুল হবে, অনেক সহজে আমরা ফল্ট ফাইন্ড করতে পারবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখলাম কি এটার মধ্যে প্রথম কোনো বাগ আউটপুট হচ্ছে না, তো আমরা দেখলাম যে বাগ কন্ট্রোল লাইন ওকে আছে কিনা, তো দেখলাম ওকে। এবার আমরা দেখলাম কি ভিআর ইএফ, এটাও আমরা ওকে পাইছি। এবার আমরা কি দেখবো, এবার স্কিমেটিকে যে আমরা ডিআইজি, হ্যাঁ ডিআইজি 1.8 দেখতে পারি। তো আমরা ডিআইজি এই যে চলে আসছে আমাদের ডিভিডিডি 1.8 ডিআইজি, ওকে পাওয়া গেছে। তাহলে এই যে এখান থেকে গেছে হচ্ছে আমাদের এই যে ক্যাপাসিটার, তো এই ক্যাপাসিটারটা আমরা দেখি 1.8 ভোল্টেজ হওয়ার কথা। এই ভোল্টেজগুলো হওয়া মানে পাওয়ার আইসি প্রাইমারি ভাবে কাজ শুরু করে দিছে, আর যদি ভোল্টেজগুলো না পাই তার মানে পাওয়ার আইসি এখনো কাজ শুরু করেনি। তো আমরা এটার মধ্যে দেখি লেআউটে এটা কোথায় আছে। এটা হচ্ছে তো আমাদের এইখান থেকে নচ পয়েন্টের এখান থেকে 5 নাম্বার, হ্যাঁ। তো আমরা এখানে দেখি এটা নচ পয়েন্ট, এই যে এটা হচ্ছে আমাদের ডিআইজি 1.8। তো আমরা দেখি এখানে ভোল্টেজ হচ্ছে কিনা। মাশাআল্লাহ, এটাও তো ভোল্টেজ চলে আসে, তার মানে ঠিক আছে, ওকে। আমরা কিন্তু এটা মুখস্থের উপরে কাজ করতেছি, ওকে, কারণ আমরা এই ভোল্টেজগুলো মুখস্থের জন্য আমরা এখানে আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, নইলে কিন্তু পাওয়ার এসি থেকে শুধু একটা করে ফাইন্ড আউট করা অনেক মুশকিল। আমাদের জানা আছে যে আসলে কি বাক ভোল্টেজ হওয়ার পূর্বে আমাদের এই ভোল্টেজগুলো অনেক ইম্পর্টেন্ট। সো আমাদের এই কিছু ভোল্টেজ অবশ্যই মুখস্থ রাখতেই হবে। ফোনকে যদি আমরা খুবই স্মুথলি সারতে চাই, আমরা যদি বুঝে শুনে সারতে চাই, তাহলে কিছু জিনিস আছে যেগুলো আমাদের মুখস্থ করতে হবে, কিছু জিনিস আছে, বিষয় আছে যেগুলো আমাদেরকে বুঝতে হবে। যেটা বোঝার ওটা বুঝতে হবে, আর যেটা মুখস্থ করার এগুলো মুখস্থ করে রাখলে আমাদের কাজগুলা অনেক সুন্দর হবে, স্মার্টলি হবে। তো এবার আমরা দেখতেছি হচ্ছে ডিআইজি দেখলাম, ওকে। এরপরে একটা আছে হচ্ছে আমরা কি দিব, ভিআরটিসি। কি এটা? ভিআরটিসি, এটা হচ্ছে আমাদের কিসের ভোল্টেজ? আরটিসি যে আমাদের আগে ছিল আরটিসি, ওই আরটিসির ভোল্টেজ, সরি স্কিমেটিকে দিব। তো আরটিসি ভিআরটিসি লিখছি, ভিআরটিসি হয় আমাদের 2.8 ভোল্টেজ, এই যে আসছে 2.8 ভোল্টেজ। তো এইখানে আমরা এই কম্পোনেন্টের মধ্যে চেক করতে পারি, বা এইখানে এটাই চেক করতে পারি। তো আমরা এটার মধ্যে যদি চেক করি, দেখি কপি আর পেস্ট, এই যে বড়টা, ওকে, একবারে বড় যেটা, এটা হচ্ছে ভিআরটিসি, তার মানে আমাদের এইটা। তো আমরা এটা একটু মাপি, দেখি ভোল্টেজ হচ্ছে কিনা। ওকে, ভিআরটিসিও কি ওকে, একবারে পারফেক্ট। তো এবার আমরা দেখি যে এটা হয়, এইবার আছে হচ্ছে আমাদের ভি এক্সো, হ্যাঁ। তো ভি এক্সোটা দেখি আমরা, ভি এক্সো, তো ভি এক্সো 2.2, ওকে, তো 2.2 এটা কপি করি। এবার দেখি কোথায় গেছে, এই যে একটা ক্যাপাসিটর দেখা যাচ্ছে, এই ক্যাপাসিটরে আমরা চেক করি। একবারে কর্নারেরটা, হ্যাঁ, একবারে কর্নারেরটা, এই কর্নারের থেকে এই কর্নারে এই তিনটা সবুজ দেখা যাচ্ছে, এগুলো আইএনসি, এগুলো কম্পোনেন্ট নাই, এই জন্য সবুজ কালার চলে গেছে। তো এটাই আমরা এখান থেকে দেখি, যদি এই যে তিনটা নাই, এইটা, হ্যাঁ, এইটা। তো এই ভোল্টেজটা হচ্ছে, কিন্তু ভোল্টেজটা একটু ফ্ল্যাকচুয়েশন করতেছে একটু, এখানে 2.2 ভোল্টেজ হওয়ার কথা, কিন্তু ভোল্টেজ একটু কম হচ্ছে, ওকে, ভোল্টেজ একটু কম হচ্ছে। তো এইটাই আমাদেরকে একটু সন্দেহ ফালাইলো, ওকে। সব ভোল্টেজগুলো কিন্তু আমরা পারফেক্ট পাইছি, শুধু এক্সোর ভোল্টেজটাই কি আমরা ঠিক পাচ্ছি না। তো এই ভি এক্সোর ভোল্টেজ আমাদের যাবে হচ্ছে ক্রিস্টালকে অ্যাক্টিভ করার জন্য। ক্রিস্টাল যখন আমাদের অ্যাক্টিভ হবে,
তখন ক্রিস্টাল কি করবে, আমাদেরকে ফ্রিকোয়েন্সি জেনারেট করবে, ফ্রিকোয়েন্সি জেনারেট করে আমাদের পাওয়ার আইসিকে দিবে, পাওয়ার আইসি এখান থেকে আমাদের বিবি ক্লক বানাবে, পাওয়ার আইসি এখান থেকে আরএফ ক্লক বানাবে, এখানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট করবে যেসব জায়গায় প্রয়োজন। আগে পাওয়ার আইসিকে দিতে হবে। এই যদি আমাদের ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আমাদের পাওয়ার আইসি না পায়, তখনও কোনো প্রকার বাক ভোল্টেজ আউটপুট হয় না। যদি হয় এটা এমটিকে ফোন, কোন ফোন, এমটিকে। যদি এটা কোয়ালকম হয় সিকোয়েন্সটা একটু ভিন্ন হবে, যেটা আমরা আজকে বুট সিকোয়েন্সে আলোচনা করছি। তো যার কারণে এমটিকে ফোন হলে আমাদের এই যে 5টা ভোল্টেজ বললাম মোস্ট ইম্পর্টেন্ট, এই ভোল্টেজগুলো যদি না হয় তাহলে আমাদের কোনো বাক আউটপুট হবে না। এরপরে আছে শর্টিং কেস, যেখানে S1 শর্ট হলেও হয় না, কিন্তু আমাদের এটার মধ্যে শর্ট না, শর্ট ছিল, আমরা পিএম চেঞ্জ করার পরে শর্ট চলে গেছে। তো তারপরে আমাদের এইখানে আমরা সবগুলো ভোল্টেজ চেক করলাম। এখন নেক্সট টাইম দেখলাম যে আসলে এখন ভিএক্স ভোল্টেজটা হচ্ছে, কিন্তু কি হতে পারে যে ভালোভাবে কানেকশন হচ্ছে না, বা হতে পারে এই পিএম খারাপ, কিন্তু এই পিএম তো আমরা রানিং ফোন থেকে লাগাইছি। আর এই ভোল্টেজটা চলে যায় হচ্ছে আমাদের এক্সোতে, মানে আমাদের ক্রিস্টেলে। আমাদের 4টা পা যে আছে, এই 4টা পায়ের মধ্যে একটা পায়ে পাবো আমরা 2.2 ভোল্টেজ, একটা যেটা এক্সো ভোল্টেজ, আর দুইটার মধ্যে পাবো 0.6, 0.7, আর একটার মধ্যে থাকবে গ্রাউন্ড। তো এইটা এই ভোল্টেজটা আমাদের ক্রিস্টেলের ভোল্টেজ। তো ক্রিস্টেলে আমরা দেখি যে ক্রিস্টেলে এই ভোল্টেজটা আসলে যাচ্ছে কিনা, আমাদের ক্রিস্টেল। তো এটার মধ্যে আমাদের এক্সো ভোল্টেজটা চেক করি যে এটা আছে কিনা। তো এটা নচ পয়েন্ট, হ্যাঁ, এই যে নচ পয়েন্ট যদি শুরু করি, এখানে নচ পয়েন্টটা দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে নচ পয়েন্ট, এই যে নচ পয়েন্ট যে দেখা যাচ্ছে, নচ পয়েন্ট হচ্ছে 1 নাম্বার, আর এটা অ্যান্টি ক্লক হবে। তো 1, 2, 3। তো 1 নাম্বার এটা হয় হচ্ছে আমাদের 0.67 ভোল্টেজ, 2 নাম্বার হয় হচ্ছে আমাদের গ্রাউন্ড, 3 নাম্বার হয় হচ্ছে আমাদের 2.2, 4 নাম্বারও 0.6, 0.7। তাহলে আমরা যদি 1 নাম্বার থেকে চেক করি, দেখি 1 নাম্বারে কি আসতেছে, আসছে। তো 1 নাম্বার ওকে, ঠিক আছে। তো 2 নাম্বারে যদি দেখি, 2 নাম্বার গ্রাউন্ড হবে, ঠিক আছে। 3 নাম্বারে দেখি, তো ভোল্টেজ আসার কথা কত, 2.2। তো আমরা এখন এটার মধ্যে দেখবো একটু যে আমাদের এক্সোটা পারফেক্ট আসতেছে কিনা। ভোল্টেজ তো কম, ভোল্টেজ তো 2.2 আসার কথা, এই পায়ে আমরা এটার ফ্রিকোয়েন্সি পাবো, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিটা আমাদের যদি এমটিকে হয় কত পাবো আমরা, এমটিকে যদি হয় 26 মেগাহার্জ আমরা এখানে ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি পাবো। তো আমরা একটু এখন ডিএসওটা দিয়ে আমরা একটু চেক করি যে আসলে আমাদের এটা ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে কিনা প্রপারভাবে। তো আমরা একটু ডিএসওটা দিয়ে দেখি। তো আমরা ডিএসও অন করেছি, ডিএসওতে ধরে রাখছি এখানে, আর এখানে অটো দিয়ে দিলাম। তো ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি আসতেছে, বাট আসছে, কিন্তু এখানে এখন দেখা যাচ্ছে 13, 18। তো এইখানে আমাদের উল্টাপাল্টা দেখাচ্ছে, মোটামুটি 13 হার্জ দেখা আসার কথা, কত 26 মেগাহার্জ আসার কথা, কিন্তু এখন কম আসতেছে। ভোল্টেজ কত দেখাচ্ছে এখানে 1 পয়েন্ট, এর ভোল্টেজ 2 পয়েন্ট আসতেছে, 1.9 আসতেছে, 1.8 আসতেছে। ভোল্টেজ কিন্তু ফ্র্যাকচুয়েশন করতেছে, আবার ভোল্টেজ কমে গেছে। তার মানে এটার মধ্যে এই যে ভোল্টেজ যে কমে যাচ্ছে, মানে এটা ভোল্টেজ টোটাল প্রপার কানেক্ট হচ্ছে না, এমন কিছু বোঝাচ্ছে। এই যে এখানে বোঝা যাচ্ছে না, এটা মাল্টিমিটারে যেমন আমরা দেখছিলাম, এই যে আবার 0.6 চলে আসে, ওকে, বোঝা যাচ্ছে স্পষ্ট। তো এখানে আসার কথা কত 2.2 ভোল্টেজ, এখন আবার ভোল্টেজ কমেছে, যার কারণে এখানে ফ্রিকোয়েন্সি কমে গেছে, ওকে। তো এবার আমরা আরেকবার এটার মধ্যে ভোল্টেজ চেক করে দেখি যে ভোল্টেজ কি আবার চলে গেল কিনা, এই অবস্থা। তো এটা সাধারণ মাল্টিমিটারে এই দ্রুত ফ্র্যাকচুয়েশনগুলো ধরতে পারে না, এর জন্য ডিএসও লাগে। তো ডিএসওতে দেখলাম আমরা কি হয়ে যাচ্ছে 0.6, 0.8, 1.3 এরকম হয়ে যাচ্ছে, আবার 1.8 আসতেছে, কখনো 2 ভোল্টেজে যাচ্ছে। দ্যাট মিনস এটা বোঝা যাচ্ছে যে এটা কানেক্টিভিটিতে কি ঝামেলা আছে। তো আমরা কি করবো, এটাকে দেখবো এটা কোত্থেকে এই লাইনটা কানেকশন আসছে, ওকে। হচ্ছে 1 নাম্বার, ওকে, 2 নাম্বার গ্রাউন্ড, 3 নাম্বার 1500, হ্যাঁ 1300, 1500 আসতেছে। এবার আসছে 700, এখানে আসছে 700, তার মানে এখানে ঠিক আছে। তো আমরা এখন যেটা করতে পারি যে এটারে আমরা খুলে যে পায়ের থেকে আসতেছে ওই পায়ের সঙ্গে কানেক্টিভিটিটা চেক করার চেষ্টা করবো, এটা কি ঠিক আছে কিনা। এখানে একটা রেজিস্টার আছে, রেজিস্টার হয়ে চলে গেছে আমাদের পাওয়ার আইসিতে। তো আমরা এটা দেখি
এই রেজিস্টারটাও কি ঠিক আছে কিনা এটাও দেখার বিষয়। রেজিস্টারটার সঙ্গে কানেক্টিভিটি একটু চেক করি। তো এইখানে এই পা আর এইখানে এক পা, রেজিস্টারের সঙ্গে কানেক্টিভিটি ঠিক আছে। ওকে, রেজিস্টারের এই পাশেও ঠিক আছে, তার মানে রেজিস্টারে ঝামেলা নাই। এখন আবার জিআর কত আসছে? 2900। ওকে, এখানে দেখি কত আসছে। এর আগে কত পাইছি? 1500। এখন আবার পাইতেছি কত? 3000। দ্যাট মিনস কি বোঝা যাচ্ছে? এটার মধ্যে এখন রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। মাঝখানে কি যে লাইনটা দিয়ে আসছে এই লাইনের মধ্যে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে, কোনো এইখানে লাইন জ্বলে গেছে, পুড়ে গেছে, রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে। অথচ আসার কথা কি, একটু আগে দেখলাম আমরা কি 1500 জিআর, তো হয়ে গেল এখনই মুহূর্তে হয়ে গেল 3000 জিআর। তার মানে এখানে কিছু ঝামেলা আছে। তো আমরা এখন এই রেজিস্ট্যান্স এই ইটা খুলবো, পিএমটা খুলবো। পিএম এর থেকে যে পাশ থেকে লাইনটা আসছে এই লাইনটা আমরা এই যে একটা এখানে যে রেজিস্টার আছে এই রেজিস্টারের একটা পার্ট টেনে দিব, তারপরে দেখবো আমাদের জিআরটা ঠিক হয় কিনা এবং আমাদের বুট সিকোয়েন্সটা ঠিক হয় কিনা। ওকে, বাক ভোল্টেজগুলো আউটপুট হয় কিনা। তো আমরা এখন এই পিএমটাই খুলি, খুলে তারপরে করার চেষ্টা করি। এভাবে যদি দেখি কোথায় গেছে লাইনটা, 1 2 3 4। ওকে, এখান থেকে 4 নাম্বারটা, তো আমরা 4 নাম্বারে দেখি 1 2 3 4। তো 4 নাম্বারের সঙ্গে আমাদের কানেক্টিভিটিটা এখান থেকে কি দেখাচ্ছে? 1 2 3 4 কি দেখাচ্ছে? রেজিস্ট্যান্স দেখাচ্ছে। এখানে কি দেখার কথা? শর্ট আসার কথা না? একই লাইন না? কিন্তু আসতেছে কি ভ্যালু দেখাচ্ছে, কিন্তু ভ্যালু তো দেখানোর কথা না। আমরা আবার একটু ভালো করে চেক করি। এখন আবার দেখাচ্ছে, এখন আবার কি দেখাচ্ছে? একটু আগে দেখলাম আমরা কি মান দেখাচ্ছে, এখন আবার দেখাচ্ছে। তার মানে এটার মধ্যে এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে, আমাদের এখানে রেজিস্ট্যান্স হয়ে গেছে। আমাদের এখানে কোনোভাবে এইখানে যখন লোড পড়ে, যখন ঠান্ডা হয় কুল হয় তখন আবার ঠিক হয়, কিন্তু যখন একটু লোড পড়ে ভিতরে রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা মাঝে মাঝে দেখা যায় যে শর্ট নেই, যখন লোড পড়ে শর্ট হয়ে যায়। এই ধরনের কেস একটু বের করা একটু বেশি স্টাডি করতে হয়। তো এটারে আমরা একটু আগে দেখলাম যে 2900 দেখাচ্ছে, এখন আবার দেখলাম যে কানেক্টিভিটি ঠিক দেখাচ্ছে। তো আমরা এখন কি করব, এইখান থেকে একটা জাম্পার করব, জাম্পার করে আমরা জাস্ট এ পায়ে দিয়ে দেবো। ওকে, এ পায়ে দিয়ে তারপরে দেখবো আমরা লাগানোর পরে ওই সময় প্রথমবার দেখছি 1500 জিআর, পরের বার দেখছি 3000 জিআর। তো জিআরটা ঠিক হয় কিনা আমরা এটা দেখবো, আগে একটা জাম্পার করি আমরা। তো এবার একটু জিআর নেই, দেখি কি অবস্থা। তো এটা ছিল আমাদের, এটা গ্রাউন্ড, এটা আসতেছিল 1500। কত আসতেছিল? এরপরে আসতেছিল 3000। এখন কত আসছে? তো এটা জিআর আসার কথা কি, এই টাইপের জিআর আসার কথা। তাহলে জিআর আসার কথা ছিল এই যে এই হচ্ছে এটার জিআর, কিন্তু কত আমরা একবার 1500 পাইছি, একবার 3000 পাইছি, আর একবার ওয়েল পাইছি। ওকে, তো এই অবস্থা পাইছি আমরা। তো খোলার পরেও যখন মাপছি প্রথম আসছিল বেশি জিআর, পরে আবার ঠিক হয়ে গেছিল। তো তার মানে আমরা বুঝে নিয়েছি এটা মূলত কি লোড পড়লে এটা জিআর বেড়ে যাচ্ছে। ওকে, কিন্তু যখন স্বাভাবিকভাবে যখন স্বাভাবিক হইতেছে ঠান্ডা হইতেছে তখন আবার হয়ে যেতেছে, যার কারণে মাঝে মাঝে এটা চালু হয়ে গেছে। ওকে, তো আমরা এটা এখন একটু দেখি যে বাক ভোল্টেজগুলো হচ্ছে কিনা, আমাদের যে সমস্যা ছিল এই সমস্যাটা এখন সমাধান হচ্ছে কিনা এটা একটু আমরা ট্রাই করি। তো আমরা কানেক্ট দিলাম, এবার একটু চার্জে দিই। আর ক্রিস্টালের ভোল্টেজটা আমরা প্রপার পাচ্ছিলাম না, এখন কত আছে একটু দেখি। তাহলে এখানে আসে 2.2, 0.7 অলমোস্ট, হ্যাঁ 67, যেটা 90। তো ঠিক আছে, এবার আমরা দেখি এটার মধ্যে বাকগুলা হচ্ছে কিনা। এটা হচ্ছে আমাদের S1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের হায়ার এলডিও তৈরির জন্য। এটার মধ্যে যদি দেখি 0.8, এটাও অলমোস্ট এই আসবে, আসতেছে। ওকে, এটার মধ্যে দেখি কি অবস্থা।
আসতেছে, আর এটা তো আসবে না কারণ এটা হচ্ছে আমাদের ভিপিএ ভোল্টেজ, এটা আসবে না। তো এখন মোটামুটি ভোল্টেজ চলে আসছে। তো এবার আমরা এটার শেষ ট্রিগার দেখতে পারি, রিসেট বি হচ্ছে কিনা এটুকু আমরা দেখে নিতে পারি যে রিসেট বিটার কি অবস্থা। এখানে আমাদের 1.8 ভোল্টেজ আসার কথা, যদি পাওয়ার সিকোয়েন্স ঠিক হয়ে যায় 100%, না হলে বুঝতে হবে এখনো কিছু ঝামেলা আছে। তো আমরা এখানে চেক করি, ভোল্টেজ হচ্ছে, হ্যাঁ ভোল্টেজ চলে আসছে। ওকে, তো আমাদের এখন বোঝা যাচ্ছে যে আমাদের পাওয়ার সিকোয়েন্স যেটা যেটা বুট সিকোয়েন্স পাওয়ার সিকোয়েন্স ঠিক আছে। ওকে, আমরা এখন একটু আবার একটু দেখি যে আমাদের এক্সো যে ইটা আরএফ ক্লকটা ফ্রিকোয়েন্সি দিচ্ছে কিনা এটা আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা আমরা চার্জে দিয়ে আমরা চেক করতে পারবো। একটু নিয়ে আসছো তো ভাইয়া। তো এটার জন্য আমরা ভোল্টেজকে করে দিই হচ্ছে 1 ভোল্টেজ, আর এটাকে 50 হার্জ করে দে, 50 মাইক্রোসেকেন্ড করে দিলাম। তো এটা আমরা একটু দেখি, সরি চার্জে দিতে হবে। এবার কিন্তু আমাদের এটা চলে আসছে, বুঝে যেতেছে। তো আমরা একটু অটোতে দিই, অনেক সময় এটা অটোতে না দিলে হতে চায় না। চলে আসছে একবারে স্টেবল হচ্ছে যে 26 মেগাহার্জ। তার মানে এর আগে আমরা যতবার এদিছি অটোতে কিন্তু এটা নেয়নি। যখনই আসছিল শুধু আসছিল 18 হার্স, 50 হার্স, শুধু আমাদের পাওয়ার সিকোয়েন্স 100% ওকে আছে। তো এবার আমরা দেখি এটা রিডিংটা চেঞ্জ হয়েছে কিনা, আমরা রিডিংটা দেখি। তো আমাদের আগের রিডিং যা ছিল এই রিডিং থেকে এখন পরিবর্তন হয়েছে কিনা রিডিংটা আমরা দেখার চেষ্টা করি। ঝামেলা কি আছে, বিসমিল্লাহ। আমরা পাওয়ার প্রেস করি, আলহামদুলিল্লাহ রিডিং আসছে। হ্যাঁ, তো এবার দেখি ফোনটা ভাইব্রেট করলো, মনে হইতেছে চালু হয়ে গেছে। আমরা দেখি চালু হয়েছে কিনা। চালু হয়েছে, তো আমাদের আলহামদুলিল্লাহ চালুই হয়ে গেছে। হ্যাঁ, এটা আমরা একবারে প্রপার ওয়েতে একটা পারফেক্ট একটা ওয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে একটা ফোন ডেড অবস্থায় আমরা কোত্থেকে শুরু করতে পারি, কিভাবে এই স্টেপগুলো আমাদের হওয়া উচিত, তাহলে আমাদের কাছে ফোনগুলো হওয়ার পসিবিলিটি ইনশাল্লাহ বেড়ে যাবে। আর অগোছালো কাজ করলে হয় কি, হওয়ার হলেও এটা আমাদের কাছে হয় না। যখন আমরা এই স্টেপগুলো জানবো তখন আমাদের কাছে ফোনটা যদি থাকে একটা ডেড ফোনের জন্য 5টা স্টেপ, আমরা যদি স্টেপ ফলো করি তো 5-এর মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আর আমরা যদি অগোছালোভাবে দেখি বা আমাদের যদি জানা না থাকে তো আমরা কোথায় কাজ করবো? আমাদের তখন স্কিল থাকবে কি, তখন আমাদের স্কিল থাকবে যে আমরা হয়তো পাওয়ার চেঞ্জ করতে পারবো, সিপিইউ রিবল করতে পারবো, ইএমসি রিবল করতে পারবো, এইটুকুই থাকবে। কিন্তু প্রপার ওয়ে না জানার কারণে আমাদের কাছে অনেক হওয়া ফোনও আমাদের কাছে হবে না, দেখা যাবে অন্য টেকনিশিয়ানের কাছে হয়ে গেছে, আমরা একটু অপমানিত হয়ে গেলাম। এর জন্য আমাদের প্রপার ওয়েগুলো জানা অনেক বেশি জরুরি। তো আজকে এই পর্যন্তই।